মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সৃষ্টি হয়েছে নতুন সংকট। পরিস্থিতি নাগালের বাইরে যাবার আগেই সীমান্তে চোখ কান খোলা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সেই সঙ্গে বৈদেশিক কূটনীতির আবহে রাজনৈতিক সমাধানে এক টেবিলে বসা উচিত বলেও মনে করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। সামরিক জান্তার সঙ্গে টেক্কা দিতে জারি রেখেছে বিরোধী অবস্থান। নিত্যই আতঙ্ক আর ভীতি বাড়ছে বাংলাদেশ সীমান্তে। সমাধানের দ্বারপ্রান্তে আসা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও এই পরিস্থিতিতে পড়েছে অনিশ্চয়তার দোলাচলে। নিরাপত্তা চ্যালেঞ্জ তো বটেই। ভৌগোলিকভাবে লাগোয়া সীমান্তে অস্থিরতা বাড়লে বাড়তে পারে মাদক চোরাচালান, মানব পাচার ও অস্ত্র কারবারির মতো ভয়ঙ্কর অপরাধ। রাখাইনদের উগ্রতা হিংস্রতায় রূপ নিলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। বোঝা হিসাব হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যেটুকু উদ্যোগ আমরা গত কিছুদিনে দেখেছি, সেই উদ্যোগটা এখন আরেকটা নতুন জটিলতার মধ্যে পড়ল। কারণ এখন ধরেন আমরা যদি মিয়ানমার সরকারের সাথে একটা চুক্তি বা একটা আয়োজন করিও, সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আরাকান আর্মি আমাদের সহযোগিতা না করে, তাহলে সেটা বাস্তবায়ন করা যাবে না। এখন এই মুহূর্তে তো আরাকান আর্মির সাথে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নাই। আরাকান আর্মি তো স্টেট না তো এটা, বা এখানে একটা আলাদা যুদ্ধ শুরু হতে পারে, তখন রোহিঙ্গা ঢুকে যেতে পারে। এমন হতে পারে তারা আমাদের কিছু জায়গা দখল করে ফেলতে পারে। হয়তো হবে না, কিছুই হবে না, সুন্দর হবে, কিন্তু আমরা যদি আগে যে মেজারগুলো নিয়ে ফেলি তাহলে সুবিধা হবে। এই গুমোট পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সংকটে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আজকে যদি আমি মিয়ানমারে তার রাষ্ট্রের সীমানার মধ্যে তাদের কোনো একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ করি বা কাজ করি আনুষ্ঠানিকভাবে, তাহলে কিন্তু আমিও কিন্তু অন্যের জন্য কিন্তু জায়গা তৈরি করলাম বা দৃষ্টান্ত তৈরি করলাম। তো কাজেই আমাকেও সেই জায়গায় সাবধানভাবে যেতে হবে, চিন্তা করে যেতে হবে। আমরা যদি তাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারি আরাকান আর্মির সাথে, ওদের সামনে একটা দুর্ভিক্ষ আসতেছে, এটা আমি এতটুকু বলতে পারি, সেখানে আমরা তাদের সাহায্য করতে পারি। ছোটো আকারে করি, আমরা করতে পারি, যেটাই করি না এখন জাতিসংঘের সঙ্গে নিয়ে করতে হবে। যে কোনো ভুল পদক্ষেপে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে উল্লেখ করে সতর্ক ও কৌশলে পা ফেলার পরামর্শ বিশ্লেষকদের। রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তাদেরকে প্রত্যাবাসন, এটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1। তার সাথে সাথে কিন্তু এখন আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টাও জড়িত হয়ে পড়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।